أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের মালিক, মনিব, প্রভু, যার হুকুমে আজকে আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে জানার ও বুঝার জন্য নর্থ আমেরিকার দূর দূরান্ত থেকে এই টেলিফোন কনফারেন্সের মাধ্যমে সমবেত হয়েছি। উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ধারাবাহিক দারসুল কুরআন এখনই শুরু হতে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে আমরা গত সপ্তাহে সূরা আল মায়দা শেষ করেছি। আজকে আমরা নতুন সূরা শুরু করব, সূরা আল আনআম। সূরা আল আনআমের প্রথম থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আল আনআম 1 থেকে 10। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون والذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا
وقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون صدق الله العظيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি সূরা আল-আনআম। প্রশংসা আল্লাহর জন্য, যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উৎপত্তি ঘটিয়েছেন। তোমার সত্যের দাওয়াত অস্বীকারীরা অন্যদেরকে তাদের রবের সমকক্ষ দাঁড় করাচ্ছে। তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর তোমাদের জন্য নির্ধারিত করেছেন জীবনের একটি সময়সীমা এবং আরেকটি সময়সীমা আছে যা তার কাছে স্থিরীকৃত, কিন্তু তোমরা কেবল সন্দেহে লিপ্ত রয়েছ। তিনি এক আল্লাহ আকাশেও আছেন এবং পৃথিবীতেও। তোমাদের গোপন ও প্রকাশ্য সব অবস্থায় জানেন এবং ভালো বা মন্দ যাই তোমরা উপার্জন করো তাও তিনি ভালোভাবে অবগত। আমার মনে হয় তাবাসসুমের লাইন কেটে গেছে। আল্লাহ, আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আছে। আমি বাকি অংশ শুরু করব ইনশাআল্লাহ। যে অংশটা তাবাসসুমের লাইন কাটার জন্য তাবাসসুম আর আমরা শুনতে পারতেছি না। মানুষের অবস্থা দাঁড়িয়েছে এই যে তাদের রবের নিদর্শন সমূহের মধ্য থেকে এমন কোনো নিদর্শন নেই যা তাদের সামনে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। অনুরূপভাবে এখন যে সত্য তাদের কাছে এসেছে তাকেও তারা মিথ্যা বলেছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে এসেছে, শীঘ্রই সে সম্পর্কে কিছু খবর তাদের কাছে পৌঁছাবে। তারা কি দেখেনি তাদের পূর্বে এমনই ধরনের কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি? তাবাসসুম লাইনে আসছো নাকি? যারা নিজ নিজ যুগে ছিল দুর্দণ্ড প্রতাপশালী, পৃথিবীতে তাদেরকে এমন কর্তৃত্ব দিয়েছিলাম যা তোমাদেরকেও দেইনি। তাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম এবং তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অবশেষে তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের জায়গায় পরবর্তী যুগের মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। হে নবী, যদি তোমার প্রতি কাগজে লেখা কোনো কিতাবও নাজিল করতাম এবং লোকেরা নিজেদের হাত দিয়ে তা স্পর্শ করেও দেখে নিত, তাহলেও আজ যারা সত্যকে অস্বীকার করছে তারা তখন বলতো এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এ নবীর কাছে কোনো ফেরেশতা পাঠানো হয় না কেন? যদি ফেরেশতা পাঠাতাম তাহলে এতদিনে কবেই ফয়সালা হয়ে যেত, তখন তাদেরকে আর কোনো অবকাশই দেয়া হতো না। যদি ফেরেশতা পাঠাতাম তাহলে তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম এবং এভাবে তাদেরকে ঠিক তেমনি সংশয়ে লিপ্ত করতাম যেমন তারা এখন লিপ্ত রয়েছে। হে মুহাম্মদ,
তোমার পূর্বে অনেক রসুলের প্রতি বিদ্রূপ করা হয়েছে, কিন্তু বিদ্রূপকারীরা যে অকাট্য সত্য নিয়ে বিদ্রূপ করত সেটাই অবশেষে তাদের উপর চেপে বসেছিল। প্রিয় কনফারেন্সের মা ও বোনেরা, টেকনিক্যাল যুগের জন্য আমার বোন তাবাসসুম অনুবাদ করতে গিয়ে অর্ধেক জায়গায় এসে থেমে গেছে, তার আর আমরা শুনতে পারি নাই। তো বাকি অংশটুকু আমি শেষ করলাম। এখন আমি মালেকা বেগম আপনাদের সামনে এর সূরা আল আনামের 10টি আয়াত দার্স পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। এই সূরাটির নাম হলো সূরা আল আনআম। আনাম শব্দের অর্থ হলো গৃহপালিত পশু। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা জীবনে অবস্থানকালে নাজিল হয়, তাই এই সূরাটি মক্কি সূরা। সূরা আল আনামের মধ্যে রয়েছে 165 আয়াত এবং 20টি রুকু। আল্লাহ তাআলার কাছে এই দোয়া নিয়েই শুরু করব, তিনি যেন আমাদেরকে সঠিকভাবে সূরাটি বুঝানোর এবং আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। সূরার দাস পেশের আগে ভূমিকা হিসাবে যে কথাটা বলতে হয়, যেমন সূরা আনআম মক্কায় এক রাতের মধ্যেই সম্পূর্ণটা একই সাথে অবতীর্ণ হয়। নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, 70,000 ফেরেশতা এই সূরাটি নিয়ে হাজির হন এবং তসবিহ পাঠ করতে থাকেন। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উষ্ট্রির উপর সোয়ার ছিলেন। এমত অবস্থায় সূরা আনআম অবতীর্ণ হচ্ছিল। আমি তার উষ্ট্রিটির লাগাম ধরে রেখেছিলাম। ওহির ভারে উষ্ট্রিটির পিঠ এমনভাবে খুজো হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন উটের পিঠের হাড় ভেঙে যাবে। ফেরেশতাগণ আসমান ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছিলেন। সূরা আনাম অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পড়তে শুরু করেন এবং বলেন, এই সূরার অনুসরণে ফেরেশতাগণ দিগন্ত পর্যন্ত পরিবেষ্টন করে রেখেছিলেন। তাদের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তসবির গুঞ্জনে আসমান ও জমিন মুখরিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেও এই তাসবিহ পাঠ করেছিলেন। তিনি বলেন, সূরা আনআম একেবারেই অবতীর্ণ হয়েছে এবং এটা 70,000 ফেরেশতার তাসবিহ ও তাহমিদের গুঞ্জনের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। প্রিয় মা বোনেরা আমার, শুরুতেই আমরা দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হামদ গুণগান পেশ করে সূরাটা শুরু হয়েছে। তো এই সূরাটার নাজিলের ঘটনাটা আমরা যেটুকু জানলাম, যে একই সাথে এই সূরাটা নাজিল হয়েছে। যখন সূরা নাজিল হয় তখন 70,000 ফেরেশতারা তসবিহ পাঠ করতেছিলেন এবং সেই তসবিহটা ছিল সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত ফেরেশতার একসাথে তসবিহ পাঠের জন্য আকাশ আর জমিন মুখরিত ছিল এবং এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই তসবিহটি পাঠ করেন। মনে রাখবেন, সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে সবাই এত বেশি প্রশংসা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যখন এই সূরাটি অবতীর্ণ হয়। তাহলে আসুন আমরা দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার বলার তৌফিক দিন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে প্রশংসা আল্লাহর জন্য, যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উৎপত্তি ঘটিয়েছেন।
তবুও সত্যের দাওয়াত অস্বীকারীরা অন্যদেরকে তাদের রবের সমকক্ষ দাঁড় করাচ্ছে। এই আয়াতগুলোর মধ্যে বিশেষভাবে আহলে কিতাব এবং যারা অস্বীকারী তাদের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে, যে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে এই বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয়। এটা আমরা দেখি যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন, এবং আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন যে যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উৎপত্তি ঘটিয়েছেন। যে এই আল্লাহ তাআলার পরিচয় হলো যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হলো আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, তিনিই হচ্ছেন সৃষ্টিকর্তা, আর বাকি সমস্ত মখলুকাত হচ্ছে আল্লাহর সৃষ্ট। আর অন্ধকার আর আলো, যেটা মানে সবচেয়ে বড় দুইটা নিদর্শন আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন, যে এই অন্ধকার ও আলোর উৎপত্তিটা আল্লাহ তাআলাই ঘটিয়েছেন। যেমন জুলুমাত আর নূর, জুলুমাত হলো অন্ধকার আর নূর হলো আলো। অন্ধকার আর আলো দুইটা হলো সম্পূর্ণ বিপরীত। রাতের বেলা অন্ধকারে ছেয়ে যায় আর সূর্যের আলোকে দিনের বেলা সম্পূর্ণ আলোকিত হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছেন যারা সত্যের অস্বীকারী তারা এই বিশাল পৃথিবীর সৃষ্টিকর্তা মালিক যিনি, সেই মালিককেও তারা অস্বীকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে সত্যের বাণী নিয়ে এসেছেন সেটাকে তারা অস্বীকার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা সমকক্ষ দাঁড় করায়, অর্থাৎ তারা শিরক করে, আল্লাহর সাথে আল্লাহর সমান অংশীদার তারা স্থাপন করে। এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, যেটা তাফসীরকারকরা লিখেছেন, যে আরবের মুশরিকদের সম্বোধন করে বলা হচ্ছে যে যারা অস্বীকার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের সত্য দাওয়াত উজ্জ্বল স্পষ্ট নিদর্শন তাদের সামনে তুলে ধরেছেন, তখন সেই মুশরিকরা কিন্তু এই দাওয়াতকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাই তাদেরকে উদ্দেশ্য করে এখানে কথা বলা হয়েছে। কিন্তু এই মুশরিকরা একথা বিশ্বাস করত যে আল্লাহ তাআলাই হচ্ছেন পৃথিবী ও আকাশের স্রষ্টা। তিনি দিন রাতের উদ্ভব ঘটান, সূর্য চন্দ্রকে তিনি অস্তিত্ব দান করেছেন। এ কাজগুলো তারা যাদেরকে বিশ্বাস করে, যাদেরকে তারা মহান রব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, সেই লাত, উজ্জা, হুবল অথবা কোনো দেবদেবী এই পৃথিবী সৃষ্টি করেছে বলে তারা কেউ কিন্তু এই বিশ্বাস করে না। তারা এদেরকে শরীক স্থাপন করে, কিন্তু তারা বিশ্বাস করে যে এই পৃথিবীর স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তাই আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলছেন যে মূর্খরা, যখন তোমরা নিজেরাই স্বীকার করো যে পৃথিবী আর আকাশের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, আর রাত আর দিনের প্রবর্তক হচ্ছেন তিনি, তাইলে সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা কিভাবে মূর্খের মতো তোমরা কিভাবে অন্যদেরকে আল্লাহর সাথে তোমরা শরীক স্থাপন করো। আল্লামা আবু জাফর তাবারি বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, অর্থাৎ আলহামদুলিল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা শুধুমাত্র এক আল্লাহর জন্য, যার কোনো অংশীদার নেই। আর এই প্রশংসা যারা অংশী স্থাপন করে, যাদেরকে উপাস্য মনে করে, তাদের জন্য নয়। কাফিররা আল্লাহ ব্যতীত যে সকল দেবদেবীর পূজা করে, এই প্রশংসা তাদের জন্য নয়। অর্থাৎ হে লোক সকল, প্রশংসা ও কৃতজ্ঞতা নির্ভেজাল খাঁটিভাবে একমাত্র আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন এই আসমান জমিনকে
এতে আর কাউকে কোনো অবস্থায় শরীক স্থাপন করা একটা দৃষ্টতার পরিচয়, অকৃতজ্ঞতার পরিচয়। যেহেতু সৃষ্টির কাছে আমাদের জন্য যে নিয়ামত রাজি, যে অনুগ্রহ রয়েছে এই পৃথিবীর মধ্যে, তাই একমাত্র এই অনুগ্রহ দানের জন্য এই বিশাল পৃথিবী জুড়ে এই নিয়ামত রাজি দান করার জন্য প্রশংসার দাবিদার মহান রব্বুল আলামিন। তাই আমরা সর্বাবস্থায় আমরা প্রশংসা করব, আমরা আলহামদুলিল্লাহ বলবো সেই আল্লাহর জন্য, যিনি রাত আর দিন সৃষ্টি করেছেন, যিনি অন্ধকার আর আলো সৃষ্টি করেছেন, যিনি এই আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। এখানে তাফসিরকার সুদ্দি রহমতুল্লাহ আলাইহি অন্ধকার আর আলোর কথা তিনি বলেছেন যে এই অন্ধকার হলো রাতের আর আলো হলো দিনের। আর কাতাদা রহমতুল্লাহ আলাইহি, মানে উনারা সবাই হচ্ছেন ব্যাখ্যাকার, তাফসিরকার, তো উনাদের মতামত আমি নিয়ে আসছি। যে কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা আসমানকে জমিনের পূর্বে, অন্ধকারকে আলোর পূর্বে এবং জান্নাতকে সৃষ্টি করেছেন জাহান্নামের পূর্বে। আর এরপরেও যে কাফিররা অস্বীকার করে, শিরক স্থাপন করে, এজন্য কাফিরদের আচরণে বিস্ময় প্রকাশ করে মুমিনদের কাজকে কাফিরদের বিরুদ্ধে দলিল হিসাবে উপস্থাপন করেছেন যে হে লোক সকল, যে মাবুদের প্রশংসা করা তোমাদের জন্য ওয়াজিব, তিনি হচ্ছেন আসমান ও জমিনের মালিক। আর এই আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা মানুষের জীবন চলার জন্য বিভিন্ন ধরনের উপকরণ, খাদ্যদ্রব্য, গবাদি পশু, মাছ, মাংস, সবজি, হাজারো ধরনের ব্যবস্থা তিনি দিয়েছেন, যাতে মানুষ আল্লাহর দেয়া এই নিয়ামত রাজি বুক করে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানায়। আর যারা শরীক স্থাপন করে এবং আল্লাহর সাথে তারা অংশীদার করে, দেবতার তারা ইবাদত করে, পূজা করে, এদের প্রতি হলো আল্লাহ তাআলার ধিক্কার। চোখের সামনে আল্লাহ রব্বুল আলামিনের এত বড় নিয়ামত লাভ করার পরও যারা এই নিয়ামতের অস্বীকার করে, তাদের চাইতে বড় হতভাগ্য আর কে হতে পারে। এই জন্য সর্বাবস্থায় আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের অন্যত্র ইরশাদ করেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং নাশুকুরি করো না। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এত সুন্দর নির্দেশ দিচ্ছেন যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবন চলার পথে মহান রব্বুল আলামিনের নিয়ামত রাজির মধ্যেই ডুবে আছি। অসুস্থ হলে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আর ইমানদার তো বলবেই, আল্লাহর কাছে হাত পাতবে। সবাই মিলে কিন্তু তখন যে কোনো মুসিবতে আল্লাহর কাছে হাত পাতে। কিন্তু যখনই তার ফায়দা হাসিল হয়ে যায়, তখন সে এক আল্লাহকে ভুলে গিয়ে সে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। আল্লাহ তাআলা এজন্য খুবই ক্রোধ প্রকাশ করেন এই সমস্ত অস্বীকারীদের প্রতি। আর ইমানদারদেরকে বলেন যে সমস্ত সৃষ্টি জগতের মালিক হচ্ছেন আল্লাহ, তোমরা তারই প্রশংসা করো। এক গ্লাস ঠান্ডা পানি যখন আমরা তৃষ্ণার্ত অবস্থায় পান করি, মুখে দিয়েই আমরা বলবো আলহামদুলিল্লাহ। প্রতিটা ব্যাপারে উঠতে বসতে আল্লাহর এত নিয়ামত রাজি বুক করতেছি, প্রতিটা মুহূর্তেই আল্লাহর শুকরিয়া আদায় করব। শুধু ঠোঁট দিয়ে নয় আর মুখ দিয়ে নয়, এই ঠোঁটের মুখের নাড়াটা
আমাদের অন্তর পর্যন্ত পৌঁছাবে। আমরা যেমন মুখ দিয়ে সেটাকে স্বীকার করে নিব, ঠিক তেমনি আমাদের অন্তর বলে দিবে যে অবশ্যই এই নিয়ামত রাজির জন্য একমাত্র প্রশংসার দাবিদার হচ্ছেন আমার রব, আমার মালিক। আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা সুস্থ অবস্থায় এই টেলিফোন নিয়ে আমরা মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা করতেছি, শুনতেছি, সেজন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এই সময় কিয়ামতের ভয়াবহ অবস্থায় মুসিবতের দিনে আমাদের জন্য নাজাতের উসিয়ালা হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, তিনি যে আমাদেরকে কুরআনের দিকে মনোযোগ দেওয়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর এক কাল নির্দিষ্ট করেছেন এবং আরেকটি নির্ধারিত কাল আছে যা তিনিই জ্ঞাত, তাও তোমরা সন্দেহ করো। এই কাফেরদের উদ্দেশ্যে, অস্বীকারীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই আদমের সৃষ্টি হচ্ছে মাটি থেকে এবং তার দুনিয়ার একটা নির্দিষ্ট কাল আছে যে এই দুনিয়ায় সে কতদিন পর্যন্ত সে বসবাস করবে, আবার এই দুনিয়া থেকে সে কখন বিদায় নেবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। অতএব সন্দেহ করার কোনো অবকাশই নেই। তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এ দুয়ের রাতকে অন্ধকার করেছেন এবং দিনকে আলোকিত করেছেন। এই আসমান জমিনের যে মধ্যবর্তী জায়গাটা পৃথিবী, এখানে আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত হলো তিনি দিনকে আলোকোজ্জ্বল করে দেন। সূর্য যখন উদয় হয় তখন পৃথিবীটা আলোকিত হয়ে ওঠে এবং এই সূর্যের আলোর জন্য সারা পৃথিবীর মানুষ, জীবজন্তু, গাছপালা, পশু পাখি সব কিছু বেঁচে থাকে। সূর্যের আলো না হলে সমস্ত পৃথিবীর সৃষ্টি অনেক আগেই ধ্বংস হয়ে যেত। তো এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখেন, এই উইন্টার সিজনে আল্লাহ তাআলা ঠান্ডা দিয়েছেন এবং আমরা ঘরের ভিতরে, গাড়ির ভিতরে যখন আমরা হিট ব্যবহার করি আমাদের কিন্তু বিল অনেক বেশি আসে। আমরা এই বিল দিতে গিয়ে হিমশিম খাই। যাদের লিমিটেড আয়, উইন্টারে এই বিলের জন্য তাদের কিন্তু অনেক কষ্ট হয়। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি এই সূর্য দিয়ে পৃথিবীকে আলোকিত করে সব কিছু জীবিত করে রাখতেছেন। সেজন্য আমাদের একটা ডলারও ব্যয় করতে হয় না। আমরা কি আল্লাহর দরবারে অনুগত বান্দা হব না? আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করব না যে যত বড় বড় খরচ সবগুলা কিন্তু বিনা পয়সায় আমরা পেয়ে যাই, আর ছোটোখাটো কিছু জিনিস যেগুলো আমরা সারা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে জোগাড় করে নিতে হয়, সেজন্যই আমরা হিমশিম খেয়ে যাই, অস্থির হয়ে উঠি। আর রাতের বেলা অন্ধকার করে দিয়েছেন, অর্থাৎ দিনের বেলা যখন মানুষ সারা দিনের পরিশ্রমের পর শ্রান্ত ক্লান্ত হয় তখন অন্ধকার আবরণ এই রাতকে ঢেকে দেয় এবং শরীরটা নিস্তেজ হয়ে আসে, অটোমেটিক মানুষের ঘুম আসে। সুবহানাল্লাহ। তো রাতটাকে ঘুমানোর জন্য দিয়েছেন। আবার এই রাতের 2টা দিক রয়েছে। একটা হলো ভালো মানুষদের জন্য, যারা রাতের বেলা ঘুম থেকে উঠে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন স্টাডি করে, তসবিহ জিকির আজকার করে, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা চায়, মাফি চায়, তাদের জন্য এই রাতটা অনেক কল্যাণকর। আবার ঠিক বিপরীত পক্ষে রাতের বেলা চোর, ডাকাত, এই ধরনের যত ক্রিমিনালরা আছে, রাত তাদের জন্য একটা সুযোগ আদায়ের সময় হিসাবে তারা ব্যবহার করে। যারা জুয়া খেলে তারা রাত ভর ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে,
তারা রাত কাটায় দেয়। তো এই রাত ভালো মানুষের জন্য কল্যাণময়, এবং যারা খারাপ মানুষ তারা কিন্তু এই রাতের বেলা গুনাহের মধ্যে ডুবে থাকে। রাত আর দিনের সম্পূর্ণ পৃথক দুইটি বৈশিষ্ট্য রয়েছে। এত সুন্দর বৈশিষ্ট্য, এত আলোকোজ্জ্বল দিন, সব কিছু দেখার পরও কাফিররা সেই আল্লাহর সাথে তারা শরীক দাঁড় করে, যা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এবং সব মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম। তাকেই তিনি মাটি থেকে সৃষ্টি করে বিবি হাওয়াকে দিয়ে একটা পরিবার গঠন করলেন। আর আজকের এই পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষ হলো সেই আদম আর হাওয়ার সন্তান এবং তাদের পরিবার। দাহাক ইবনে মুজাহিম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মৃত্যুর সময়ক্ষণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক প্রাণীর নির্ধারিত শেষ সময়টা হলো মৃত্যু। কারণ নির্ধারিত শেষ সময় উপস্থিত হলে আল্লাহ তাআলা তাকে আর বিলম্বিত করেন না। এখানে যে দুইটা কাল বলা হয়েছে, একটা হলো মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়, এটা হলো একটা কাল। আর 2 নম্বর যে কাল বলা হয়েছে এটা হলো কিয়ামতের নির্ধারিত সময়। দুনিয়ার কাল শেষ হয়ে যাবে এবং কিয়ামতের নির্ধারিত যে কালটা দুনিয়া শেষ হওয়ার সাথে সাথে সেটা শুরু হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা কাল সৃষ্টি করেছেন, এবং এটা আল্লাহরই জানা কখন দুনিয়া শেষ হবে এবং কিয়ামত শুরু হবে। ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম হতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে বের করা হয়েছে আদমের পিঠ থেকে। তারপর মৃত্যু ও অঙ্গীকারকে ইহজগতে একই সময় নির্ধারণ করা হয়েছে। আর এখানে তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন এর ব্যাখ্যায় যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে লোক সকল, তোমাদের মধ্যে কাফিরগণ যে মহান প্রতিপালকের সাথে দেবদেবীকে সমকক্ষ দাঁড় করায়, সেই প্রতিপালকই তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তিনি সৃষ্টি করেছেন মাটি থেকে। আর এই মাটি হলো একটা প্রাণহীন জড়ম মৃত্তিকা। আর এ থেকে দেখেন, বারবার এই কথাটা উল্লেখ করার উদ্দেশ্য হলো যে মানুষ খুবই অহংকারী। সে নিজের দিকে তাকিয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করে এবং অহংকারী মনে করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই অহংকারকে নষ্ট করে দেওয়ার জন্য তার জীবনের শুরুটা মনে করে দিচ্ছেন যে তোমার অহংকারের কোনো কিছু নেই, তুমি তো মাটি থেকেই তৈরি। মাটি যেভাবে সমস্ত মানুষ, গাড়ি ঘোড়া, পশু পাখি, প্রাণী সবাই দলিত মতিত করে যায়, এর উপরে মাটির করার কোনো ক্ষমতা থাকে না। তোমাকে সেই একটা খুব মূল্যহীন একটা জিনিস থেকে, একটা বস্তু থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আবার তোমাকে মৃত্যুর পর সেই জায়গায়, সেই মাটির মধ্যেই তোমাকে ফিরিয়ে নেওয়া হবে। অতএব যে মাটিতে তুমি চলে যাবে চিরস্থায়ী বাসিন্দা হিসাবে, সেই মাটির সাথে মিশার আগে তুমি তোমার আল্লাহর শুকরিয়া আদায় করো। তো প্রিয় মা বোনেরা আমার, আমাদেরকে খুবই লক্ষ্য রাখা প্রয়োজন। এখানে কিন্তু যত বেশি চিন্তা ভাবনা করবেন ততই আয়াতটাকে আরো বেশি পরিষ্কারভাবে বুঝে নিবেন যে ঘুরায় ফিরায়ে আল্লাহ তাআলা একথাটি বলতেছেন যে আল্লাহ তাআলাই হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনিই হচ্ছেন সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তিনি রাত আর দিন দিয়েছেন যাতে মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আর মৃত্যুর সময় আসার আগে সে পরবর্তী জীবনের জন্য নিজেকে সে তৈরি করে নেয়। সে সেখানে চিরস্থায়ী জীবনে সে কিভাবে আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে, এজন্য
এই দুনিয়ার যে জীবনকাল তাকে দেয়া হয়েছে, এই সময়ের ভিতরেই যেন সে মহান মাবুদের শুকরিয়া আদায় করে, তার আইন কানুন হুকুম আহকাম মেনে নিয়ে সে তার জীবনকে সুন্দর করে তুলে, যাতে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন। 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমান ও জমিনে তিনি আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন, এবং তোমরা যা অর্জন করো তাও তিনি জানেন। তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর এমন কোনো নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা হতে তারা মুখ না ফিরায়। এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে মাবুদ হওয়া যে মহান আল্লাহর জন্য নির্দিষ্ট নির্ধারিত, অন্য কারো সেটার যোগ্যতা নেই। যিনি স্রষ্টা তিনি হচ্ছেন মাবুদ, তিনি হচ্ছেন মনিব, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। এবাদতের লাভের অধিকার, পাওয়ার অধিকার শুধুমাত্র সেই মহান মাবুদের, যিনি আসমান ও জমিনের আল্লাহ, যিনি গোপন এবং প্রকাশ্য সব কিছু জানেন। আপনার আমার সবচেয়ে প্রিয় মানুষ, আপনার আমার মা বাবা, আপনার আমার স্বামী সন্তান, যদি আমরা কিছু না বলি খুলে, তাইলে একসাথে দিনের পর দিন বছরের পর বছর বসবাস করার পরও আপনার আমার মনের কথা সবচেয়ে প্রিয় মানুষও জানতে পারবে না। কিন্তু মহান রব্বুল আলামিন, আমরা যত গোপনে যা করি, যত গোপনে আমরা কথা বলি, এমনকি আমাদের মনের ভিতরে যে গোপন চিন্তা ভাবনা পরিকল্পনা রয়েছে তাও আমার মাবুদ জানেন। আর আমরা যে আমল করি, এই পৃথিবীর মধ্যে ভালো মন্দ যে সমস্ত কাজ করি, সবই আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষকে আমরা অনেক পাপ, অনেক লজ্জার কাজ করেও গোপনে দেখে রাখতে পারি, কিন্তু মহান মাবুদের কাছে আমাদের জীবনের সামান্যতম কাজ নেই যেটা আল্লাহর অজানা। অতএব আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, এজন্য আমরা মানুষরা যেন সতর্ক হই। আল্লাহ যে সারাক্ষণ আমাদেরকে অবজার্ভ করতেছেন সেটা যেন আমরা মনে করি, এবং একমাত্র এবাদত পাওয়ার যোগ্য, নির্ভেজাল এবাদত পাওয়ার যোগ্য আল্লাহ রব্বুল আলামিন, সেটা মনে করে আমরা যেন আল্লাহর এবাদত করি, আমরা যেন আল্লাহর গুণগান গাই। আর যারা তাদের দেবদেবী, সূর্য চন্দ্র অন্যান্য সৃষ্টির উপাসনা করে, তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের যে আযাব সেটা তারা দেখবে, এতে কোনো সন্দেহ নেই। তারা আল্লাহকে অস্বীকার করে নিজের ক্ষতি ডেকে আনছে, নিজের বিপদই তারা ডেকে আনছে। এজন্য আল্লাহর কোনো ক্ষতি হবে না। যে সকল কাফির নিজেদের দেবদেবীকে তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, তারা যদি কোনো নিদর্শন নিয়ে আসে আল্লাহ তাআলার একত্ববাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবুয়তের সত্যতা ও আমার পক্ষ থেকে তাদের নিকট আপনি যা নিয়ে এসেছেন তার যথার্থতার পক্ষে যে কোনো দলিল প্রমাণ তাদের প্রতিপালকের পক্ষ থেকে আসুক না কেন, তারা মুখ ফিরিয়ে নিবে। যে তারা বারবার কিন্তু নিদর্শন বলে, সব সময় কাফিরদের একটা অভ্যাস। তারা নবী রাসূলদের কাছে তারা শুধু নিদর্শন দাবি করে, মুজেজা দাবি করে, কিন্তু যখন তাদের সামনে মুজেজা নিয়ে আসা হয় তখন তারা আবার পিছনের দিকে মুখ ফিরায়। তারা কিন্তু তখন আর বিশ্বাস স্থাপন করে না। আমরা দেখি হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা সূরা মায়েদায় পড়ে আসছি যে কিভাবে যখন তারা যে দাবি করত সেই মুজেজাগুলা তাদের সামনে তুলে ধরা হয়েছে। এত বড় ধরনের মুজেজা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে যে তিনি মৃতকে জীবিত করেছেন তাদের চোখের সামনে। তারপরও তারা এমন অকৃতজ্ঞ হয়ে গেল যে তাকেই আল্লাহ বলে নিল। এমনকি আল্লাহর সন্তান কেউ বলে তাকে আল্লাহর সাথে সমান করে নেয়, আর কেউ আল্লাহর সন্তান হিসাবে তাকে গ্রহণ করে নেয়।
এইভাবে তারা আল্লাহর প্রতি যে তারা বিমুখতা প্রকাশ করে, সেজন্য ক্ষতিগ্রস্ত কিন্তু তারাই হবে, এতে কোনো সন্দেহ নেই। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সত্য যখন তাদের নিকট এসেছে তারা তা প্রত্যাখ্যান করেছে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, তার যথার্থ বিবরণ অচিরেই তাদের নিকট পৌঁছাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কিন্তু যারা সত্য অস্বীকারী তাদের ব্যাপারে এখানে বিষয়টা বারবার খুলে খুলে তুলে ধরছেন, যে তারা তাদের সামনে নিদর্শন আসার পরও তারা কিন্তু এই নিদর্শনগুলাকে, সত্যকে তারা প্রত্যাখ্যান করেছে, এবং তারা বারবার কিন্তু নবী রাসূলের দাওয়াতকে নিয়ে তারা হাসি তামাশার বস্তুতে তারা পরিণত করেছে। তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মহান সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি প্রেরণ করেছেন। যখন তিনি তাদের কাছে এলেন তারা তাকে প্রত্যাখ্যান করলো, তার নবুয়তকে তারা অস্বীকার করলো। আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করা ও নবুয়তকে অস্বীকার করার অশুভ পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে ভীতি প্রদর্শন করেন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার সম্প্রদায়ের এবং অন্যান্য সম্প্রদায়ের যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে তাদের নিকট অচিরেই আসবে। অর্থাৎ আমি তাদেরকে যে সকল আয়াত বা নিদর্শন প্রদান করেছি ওগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করার পরিণতি ও ফলশ্রুতি খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বারবার তারা যখনই ওহী নাজিল হতো তারা বারবার ওইটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। এমনকি কয়েকদিন যদি ওহী না আসতো তখন কাফেররা এবং তাদের শয়তান মানে তাদের যারা অনুসারী তারা এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অন্যান্য সাহাবীকে বলতো, তোমার সঙ্গীর কাছে শয়তান আসছে কিনা। নাউযুবিল্লাহ, এমন ধরনের কটূক্তি তারা করত, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে ভর্ৎসনা করছেন যে এই ঠাট্টা বিদ্রূপ করার পরিণাম তারা খুব শীঘ্রই জানতে পারবে। 6 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তারা কি দেখে না যে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি, তাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি, এবং তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম, আর তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অতঃপর তাদের পাপের দরুন তাদেরকে বিনাশ করেছি এবং তাদের পরে অপর মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলেন, যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তকে অস্বীকার করে, এই লোকেরা কি দেখে না তাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত বিরাট বিরাট জাতি তৈরি করেছেন এবং তাদেরকে এত বেশি প্রতিষ্ঠিত করেছেন এ দুনিয়ার বুকে, তাদেরকে এত বিশাল সাম্রাজ্য দিয়েছেন, এত শক্তিশালী করেছেন, মুষলধারে বৃষ্টির মাধ্যমে জমিনকে উর্বর করে দিয়ে ফল ফসল গাছপালা দিয়েছেন, নদী নালা প্রবাহিত করেছেন। কিন্তু সেই সমস্ত পাপিষ্ঠরা তাদের পাপের দরুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদের জায়গায় আল্লাহ তাআলা অন্য মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হচ্ছেন আজিজুল হাকিম, তিনি হচ্ছেন প্রবল পরাক্রমশালী, তিনি খুন বললেই ফায়াকুন, এখানে কোনো সময়ের প্রশ্নই আসে না। তাই মানুষ যাতে এই অস্বীকারীরা, এই বেদাতপন্থী, এই শিরক কুফরির মধ্যে যারা ডুবে আছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তোমাদের চাইতে অনেক অনেক শক্তিশালী জাতি ছিল এর পূর্বে, কিন্তু আল্লাহর সামনে তাদের এই শক্তি বিন্দু পরিমাণও কাজে আসেনি। আল্লাহ তাআলা তাদেরকে এত প্রাচুর্য দিয়েছিলেন, তাদেরকে এত গাছপালা ফল ফসল, সবুজ ঘাস লতা পাতা, অনেক অনেক কিছু দিয়েছেন, তাদেরকে এত শক্তি দিয়েছিলেন যে তারা কঠিন পর্বত কেটে
সেখানে ঘর বাড়ি তৈরি করেছে, বিশাল বিশাল দালান তারা তৈরি করেছে। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া যেখানে আদায় করা প্রয়োজন, এই সমস্ত নিয়ামত ভোগ করে সেখানে সবাই মিলে তারা আল্লাহর নাশুকরি করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যে সমস্ত কাফির মুশরিকরা রয়েছে, তারাও যদি এইভাবে অবাধ্যতা করে, আল্লাহ তাআলা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলছেন যে তোমাদের যে কি পরিণাম হবে তোমরা একটুখানি ভেবে দেখো, যে তোমরা পূর্ববর্তী অস্বীকারীদের পরিণাম কত কঠিন হয়েছে। উদাহরণ হিসাবে বলা যায় কারুন, তারপরে ফেরাউন, হামান, এরা এত ধনশালী ছিল যে তাদের ধন সম্পদ, কারুনের ধন সম্পদ বহন করার জন্য একটা বড় ধরনের উট ছিল, এতগুলা মানুষ ছিল যে তাদের জন্য এই বিশাল চাবি বহন করাটাও অনেক কষ্টকর ছিল। একটুখানি চিন্তা করে দেখেন যে কতটুকু ধনী ছিল, কতটুকু রাজত্বের মালিক ছিল, কিন্তু সেই মানুষটা তার যখন আল্লাহর সাথে সে প্রতিযোগিতা করে বেহেশত তৈরি করলো এবং বিশাল বাড়ি, গাছপালা, এত সমারোহ, এত মেনশন, এত প্যালেস, রাজবাড়ি, কিন্তু একটি পা দেওয়ার আগেই মালাকুল মউত এসে তার প্রাণ হরণ করে নিয়ে নিলেন। আল্লাহর সাথে প্রতিযোগিতা করে যে জান্নাত তৈরি করলো, সেটা দেখার আর তার নসিব হলো না। এত দুর্ভাগ্য এই মানুষগুলো, আল্লাহর নিয়ামত লাভ করার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহর সাথে তারা শরীক স্থাপন করে। আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তারা এভাবে কষ্টের মধ্যে থাকবে। আর বিচারের পর তাদের জন্য যে জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামের আগুনে তারা ধ্বংস হতে থাকবে, কিন্তু তাদের আর তাদের জীবনে কোনোদিন আর শান্তি ফিরে আসবে না, শুধু ধ্বংসই থাকবে। 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি আপনার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম আর তারা যদি তা হাত দ্বারা স্পর্শও করত, তবুও কাফিরগণ বলতো এটি স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়। চিন্তা করে দেখেন, নাউজুবিল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তিকে নবী হিসাবে পাঠানো হয়েছে তাকে তারা অস্বীকার করতেছে। আর এখন যদি আকাশ থেকে একজন, তারা দাবি করতেছে যে একজন ফেরেশতা পাঠানো উচিত ছিল, এ ফেরেশতা তাদেরকে ডেকে ডেকে বলবে ইনি আল্লাহর নবী, এর কথা মেনে চলো, নয়তো তোমাদের শাস্তি দেয়া হবে। পৃথিবী ও আকাশের মহাশক্তিশালী পরাক্রমশালী আল্লাহ একজনকে নিজের পয়গম্বর নিযুক্ত করবেন আর তাকে মানুষের গালিগালাজ ও পাথর বর্ষণ সহ্য করার জন্য ছেড়ে দিবেন, এটা কেমন করে হতে পারে? সুবহানাল্লাহ। যে এটাই তাদের মনের মধ্যে প্রশ্ন, যে উনি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হতেন তাহলে তো উনার বিরাট রাজ সিংহাসন থাকতো, অনেক যে কি বলবো, তাদের যে দারোয়ান, তারপর কাজের লোক, অনেক কিছু থাকতো সেবা যত্ন করার জন্য। আর যেভাবে সেই ফেরাউন, হামান, কারুন, ওদের যেভাবে চাবি বয়ে নেওয়ার জন্য কত শত মানুষ ছিল, উট গুড়াও ছিল, সেভাবে থাকবে, এটাই ছিল তাদের ধারণা। কিন্তু এজন্য তারা প্রশ্ন করতো যে ফেরেশতা কেন নাজিল হয় না, হ্যাঁ, কেন ওইখানে যে কিতাব, আকাশ থেকে কেন কিতাব নাজিল হয় না, এটা ছিল তাদের একটা দাবি। আর আল্লাহ বলছেন যে যদি আমি তাদের ওই দাবিটা তাদের মিটায়ে দিতাম, তারা বলতো হাত দিয়ে তারা বলতো এটা জাদু। হ্যাঁ, এই ধরনের তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নানাভাবে তারা এত যন্ত্রণা দিয়েছে, এত কষ্ট দিয়েছে, একের পর এক দাবি দেওয়া ছিল আল্লাহ রসুলের প্রতি। যখনই একটা দাবি পূরণ হয়েছে তখন তারা নতুনভাবে অন্য দাবি নিয়ে আসছে। তারপর আরেকটা দাবি ছিল তাদের, 8 নম্বর আয়াতে সে দাবিটা বলা হয়েছে যে তার নিকট কোনো ফেরেশতা কেন প্রেরিত হয় না। যদি আল্লাহ এর জবাব দিতেছেন,
যদি আমি ফেরেশতা অবতীর্ণ করতাম তাহলে তাদের কর্মের ফয়সালা কবেই হয়ে যেত, আর তাদেরকে কোনো সুযোগ দেয়া হতো না। এখন প্রথম হলো যে বই আকারে এই কোরআন কেন প্রত্যেকের হাতে আসে না, ওইটা আবার ওহী হিসাবে আসবে কেন? আর 2 নাম্বার হলো ফেরেশতা কেন আসে না? হ্যাঁ, সাধারণ মানুষ আবার নবী হয় কিভাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরেশতা যদি নাজিল হইতো তাহলে তো চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। হ্যাঁ, যেহেতু ফেরেশতাকে তো মানুষ চোখে দেখবে না, ফেরেশতা যদি আল্লাহ তাআলা পাঠান তাহলে এই ফেরেশতারাও তো মানুষের আকৃতি নিয়ে আসবে, যাতে মানুষ তাকে চিনতে পারে, বুঝতে পারে। ফেরেশতার যে নিজস্ব যে আকৃতি ওইটা দেখলে তো আমরা ভয় পেয়ে যাব। হ্যাঁ, মানুষ সেটা সহ্য করতে পারবে না। তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে ফেরেশতা যদি পাঠানো হয় তাহলে তো চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। এর মানে আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন খুব সুন্দর রূপে 2 জন লোক আসলেন, তখন উনি সাথে সাথে বাছুর বুনা করে নিয়ে আসলেন। উনারা যখন খাবার খেতে চাইলেন না তখন তিনি ভয় পেয়ে গেলেন যে কি ব্যাপার। তখন তিনি বুঝতে পারলেন যে ফেরেশতারা আসছেন, ফেরেশতারা তো খাবার খাবেন না। আর ফেরেশতারা যখন আসেন তখন কোনো ধরনের মানে কি বলবো, বড় ধরনের বিপদ, দুর্যোগ, ধ্বংস, গজব এগুলা নিয়েই আসেন যখন ফেরেশতারা মানুষ হিসাবে প্রেরিত হন। এরপর তারা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে আমরা তো সেই লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করতে যাচ্ছি, যে জাতি মেয়েদেরকে রেখে তারা পুরুষদের সাথে তাদের বিবাহ কাজ সম্পন্ন করতো। তখন আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে ফেরেশতা পাঠালেন এবং ফেরেশতারা এসে জমিনকে উপুড় করে দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফেরেশতারা যদি আসে তারা তো ধ্বংস করার জন্যই আসবে, তারা তো আর তোমাদেরকে নিয়ামত দেওয়ার জন্য আসবে না। আল্লাহর বিশেষ বিশেষ ফয়সালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করেন। এইভাবে একটার পর একটা দাবি তারা করতেই থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত দাবির উত্তরে এত সুন্দরভাবে তাদেরকে বুঝানোর চেষ্টা করেন, তাদেরকে সত্য সঠিক ব্যাপার তাদের সামনে তুলে ধরেন, কিন্তু এরপরও এই অবুঝ মানুষরা মূর্খের মতো চলাফেরা করে। 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে মানুষের আকৃতিতে প্রেরণ করতাম, আর তাদেরকে সেরূপ বিভ্রমে ফেলতাম যেরূপ বিভ্রমে তারা এখন রয়েছে। আপনার পূর্বেও অনেক রসুলকে ঠাট্টা করা হয়েছে, পরিণামে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল তাই বিদ্রুপকারীদেরকে পরিবেষ্টন করেছে। বারবার একই বিষয় কিন্তু আল্লাহ তাআলা ঘুরে ফিরে কাফিরদেরকে বুঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ফেরেশতা নাজিল হলে মানুষের আকারেই নাজিল হবে এবং তারা তখন একটা বিভ্রমের মধ্যে, ভুলের মধ্যে তারা পড়ে যাবে, যেভাবে এখন তারা ভুলের মধ্যে রয়েছে। ফেরেশতার মাধ্যমে তাদের সেই যে মনের মধ্যে যে অন্ধকার রয়ে গেছে, চোখের মধ্যে যে অন্ধকার, সেটা কিন্তু কোনো সময়ই সেটা যাবে না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে ফেরেশতারা মানুষের আকৃতিতে যখন আসেন তখন তারা ধ্বংস নিয়েই আসেন। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে ফেরেশতার দাবি করতেছো, তোমরা তো ফেরেশতাকে তোমরা বুঝবেও না, তোমরা চিনবেও না। যেমন হযরত কাতাদা বলতেছেন যে এই ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলছেন, আমি যদি তাদের প্রতি ফেরেশতা প্রেরণ করতাম তবে অবশ্যই আদমের আকৃতিতে প্রেরণ করতাম। অন্য জায়গায় আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফেরেশতা অবশ্যই পুরুষ লোকের আকৃতিতে আসতো, আর ফেরেশতার দিকে তাকানোর কোনো ক্ষমতা তাদের নেই, মানুষের কোনো ক্ষমতা নেই যে ফেরেশতার দিকে তাকানোর। সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারা নিজেদের যে ভুল ভ্রান্তির মধ্যে জড়িয়েছে আমি তাদেরকে ওই ভ্রান্তিতেই জড়িয়ে দেব, যে ফেরেশতা যদি আসেন তাইলে যে ভুলের মধ্যে রয়েছে
ওই ভুল তাদের বাড়তেই থাকবে, কোনো সময় এই ভুলের বেড়াজাল থেকে তারা বের হয়ে আসতে পারবে না। আর 10 নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ববর্তী যত নবী রসুলে আসছেন তাদের অনুসারীরাও তাদেরকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করেছে, আর এর পরিণাম ফল এটাই হয়েছে যে তারাই এই বিদ্রুপ বানে তারা পতিত হয়েছে। অর্থাৎ নবী রসুলকে বিদ্রুপ করা, ঠাট্টা করা, এর ফল যে কত কঠিন মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা জানতে পারি। যে পূর্ববর্তী জমানার লুত আলাহ ইসলামের যে জাতি, নূহ আলাহ ইসলামের জাতি, এইভাবে আমরা দেখি সব জাতিগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন আযাব দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, শুধুমাত্র তারা তাদের রসুলকে যে কষ্ট দিত, ঠাট্টা বিদ্রুপ করত, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জাতির লোকদের এই খারাপ আচরণের জন্য, হাসি ঠাট্টার জন্য, বিদ্রুপের জন্য আল্লাহ রসুলের যদি মনকষ্ট হয়, তাহলে এই সান্ত্বনা, এটাই হলো সান্ত্বনা যে পূর্ববর্তী যত নবী রসুল আসছেন তাদেরকেও কিন্তু সমানভাবে নির্যাতন করা হয়েছে, হাসি ঠাট্টা করা হয়েছে। সবাই কিন্তু নবী রসুল কেউ কিন্তু আরামে আয়েসে জীবনযাপন করেননি, বরং তার জাতির কাছে সবাই অনেক লাঞ্ছিত হয়েছেন। জাতির লোকেরা ভুল বুঝে যে আলোর সন্ধান দিয়েছে সেই নবীকেই তারা অপমান করেছে, অপদস্থ করেছে, এমন তামাশা করেছে, হাসি তামাশা করেছে, এবং এমনকি অনেক নবী রসুলকে তারা হত্যা পর্যন্ত করেছে। এজন্য তাদেরকে অনেক বেশি কঠিন শাস্তির মধ্যে পতিত হয়েছে। আমরা দেখি যে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বারবার সান্ত্বনা দিচ্ছেন যে এই অস্বীকারীদের আচরণ নতুন কিছু নয়। যুগে যুগে লোকজন যারা এই হেদায়েতের জন্য আসছেন, নবী রসুল, তাদেরকে তারা নির্যাতন করেছে, এবং বর্তমান সময়েও আমরা দেখি যেহেতু পৃথিবীতে আর নবী রসুল আসবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন শেষ নবী। নবীর অনুসারী হিসাবে যে সমস্ত আলেম উলামারা রয়েছেন, যারা সঠিকভাবে মহাগ্রন্থ আল কুরআন আর হাদিস থেকে তারা মানুষকে সত্য দিনের পথে দাওয়াত দেন, সত্য দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করেন, আমরা দেখি সারা বিশ্ব জুড়ে আজকে এই ধরনের দায়ীদেরকে, এই ধরনের আল্লাহর প্রিয় বান্দা যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদেরকে অকারণে তাদেরকে জেল জুলুম অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, তাদের উপর মিথ্যা কেস দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটা নতুন কোনো ব্যাপার নয়। যতদিন এই পৃথিবী থাকবে, সত্যের পথে যারা চলবে, সেই অনন্ত অসীম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত লাভের জন্য এই দুনিয়ায় তাদেরকে আল্লাহর জন্য, দিন ইসলামের জন্য তাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, এই আয়াতগুলা থেকে আমরা এটাই শিক্ষা নিব যে আল্লাহ তাআলা এই অস্বীকারীদেরকে বারবার বুঝানোর জন্য, হেদায়েত নেয়ার জন্য বারবারই তিনি বলতেছেন যে সমস্ত প্রশংসা, ইবাদত, বন্দেগী পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছেন মহান রব্বুল আলামিন। তিনিই হচ্ছেন এই আসমান জমিনের স্রষ্টা, তিনি হচ্ছেন রাত দিনের স্রষ্টা, তিনি হচ্ছেন সূর্য চন্দ্রের স্রষ্টা। এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, যত নদী নালা সাগর পশু পাখি, সব কিছু মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর সবগুলা মানুষের ইবাদত, মানুষের যে প্রয়োজনের কাজে নিবেদিত। আল্লাহ তাআলা বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবী, সাজানো পৃথিবীর সব কিছু মানুষের খেদমতের জন্য এই নিয়ামত, আর মানুষ এগুলা থেকে তার প্রয়োজন পূরণ করবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া পড়া বেড়ানো সবই করবে, হোক হালাল উপায়ে
আর তার প্রভু যিনি, মালিক যিনি আল্লাহ, তার এবাদত বন্দেগি করবে, তার শুকরিয়া আদায় করবে, তার কাছে মাফ চাইবে, গুনাহের জন্য তার কাছে তওবা চাইবে। আর যারা এর বিপরীত কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা অনেক কঠিন আযাব তৈরি করে রেখেছেন। তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ইমানের মজবুতির জন্য আমাদের জীবনে যে কোনো ধরনের বিপদ মুসিবত অসুখ বিসুখ যাই আসুক, আমরা এটাই মনে করব দুনিয়ার জীবন অতি ক্ষণস্থায়ী। আমি আজকে আছি, এই মুহূর্তে আছি, পরবর্তী মুহূর্তে আমার জীবন থাকবে কিনা আমি জানি না। অতএব কখন কিভাবে চলে যাব সেটা আমার জানা নাই, তবে নিশ্চিত মৃত্যু আমাকে একদিন এই জমিন থেকে কেড়ে নিয়ে যাবে এবং অনন্ত অসীম পরকালীন জীবনের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এবং সেই পরকালীন জীবনে আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য, সেই জান্নাত লাভ করার জন্য আল্লাহর প্রতি মজবুত ঈমান, নেক আমল, সুন্দরভাবে নামাজ, রোজা, তেলাওয়াত, তসবিহ, কোরআন হাদিস অধ্যয়ন, এগুলার মাধ্যমে আমরা যেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি, আমরা যেন আমাদের আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই দোয়া আমরা করি যে আল্লাহ তুমি আমাদের যাবতীয় গুনাহতা মাফ করে দাও। তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যে আমলের প্রয়োজন, যে মজবুত ইমানের প্রয়োজন, সেই মজবুত ইমান তুমি আমাদেরকে দান করো, সেই আমল তুমি আমাদেরকে দান করো এবং আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ ধরে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।